আমরা জানি বাবা, জানি বাইরের হাসি বেপর্দা নারীর, বেহায়া নারীর, বেপর্দা নারীর বাহিরের হাসি, এই রং ঢং, এটা ফরমালিন। এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে, ফরমালিন, ফরমালিন। ধোকা, ধোকা, নর্তকীর হাসি ধোকা, নায়িকার হাসি ধোকা, গায়িকার হাসি ধোকা, রাস্তার বেহায়া বেপর্দা নারী, মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা, 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 ধোকা। যুবক, যুবক ধোকা। তোমার মোবাইলও শেষ হবে, এমবিও শেষ হবে, পকেটও শেষ হবে, যৌন শক্তিও শেষ হবে। একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে, আখেরাতও শেষ করবে। এই জন্য মনে রাখো যুবক, ভিন নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, অসভ্য নারীর ফান্দে যে পড়ছ, তুমি শেষ। মনে রাখো, তুমি শেষ, তুমি শেষ। নারীর ছবি কাউরে সুখ দেয় না, অশ্লীল নারী কাউরে সুখ দেয় না, বেহায়া নারী সুখ দেয় না। সে সুখে নাই, সে নিজেই সুখে নাই, সে সুখ দিবে কোত্থেকে? সে সুখ দেবে কোত্থেকে বলেন? বেপর্দা নারী নিজেই তো সুখে নাই, সে অন্যকে কি সুখ দেবে? জান্নাত হইলে মা কোথায়? মা তো জান্নাতের উপরে। তার মানে সম্মান, অর্থ তো হইল সম্মান। নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই পাউডার, ফেয়ার এন্ড লাভলি আর রাস্তার ওই বখাটে দুশ্চরিত্র লম্পট বখাটে দেখা তারে হাসবে, টিটকারি মারবে, ইফটিজিং করবে, তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে। এইটাকে নারী মনে করছে, বোনেরা মনে করছে, আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান। আল্লাহর কসম, কোন বোন যদি শুনে থাকো, এই প্রিয় ভাই তোমাদের বললাম, এটা ইজ্জত না, এটা সম্মান না। বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের বস্তু, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে। নাই তো যেই বেপর্দা নারী রাস্তা দিয়ে হাইটা গেল, তারে যত যুবক দেখলো, এরপরে এগুলার সবগুলার কলজাটা ল্যাবে পরীক্ষা করা হোক, তাই কি রিপোর্ট আই, রিপোর্টটা কি আইয়ে দেখা যাক না। হ্যাঁ, ছেলেগুলো দোয়া করে দিছে, হেবুড়ি রে, আল্লাহ ওনারা আমনে বাইজি আরে রা ব্যবস্থা বানাই দেন। তাহলে এই জন্য নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের সুন্নাহর মধ্যে, ইসলামের মধ্যে, দিন মানার মধ্যে, আল্লাহকে মানার মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে। আপনারা যদি কেউ না শুনে, পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয়, আমাদেরকে উগ্র বলুক, আমাদেরকে আরো গোড়া বলুক, আমাদেরকে ধর্মান্ধ বলুক, যাই বলুক, আল্লাহর কসম জমিনে একদিনও যদি বেঁচে থাকি, তা আমরা এটাই বলে যাব, নারীকে সম্মানের নামে, অধিকারের নামে এই আধুনিকতা, এই আধুনিকতা, এই ইউরোপিয়ান কালচার, এই নতুন প্রগতি ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে। নারী তুমি ধোঁকা খাইছো, নারী তুমি প্রতারিত হয়েছ। তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে, তাহলেই তোমার ইজ্জত, তাহলেই তোমার মর্যাদা। এটাই সত্য। নারী শুধু ঘর থেকে বাইরে হয়ে যাও, বাইরে হইলে ইজ্জত, বাইরে হইলে সম্মান, তোমার অধিকার, বাইরে হইলে, বাইরে হইলে তুমি বের হওয়াই তোমার অধিকার, তোমার প্রগতি, তোমার স্বাধীনতা, তোমার মর্যাদা, সব কিছু একবারে মানে প্রকাশ পাবে, পাইয়া যাইবা। শুধু তুমি ঘর থেকে আইয়া লাও, ঘর থেকে আইসা পড়ো, তুমি পুরুষের সাথে আইসা পড়ো, একসাথে, একসাথে। এই এক ফিকির, মূল ফিকির, এটা এক মূল ফিকির, মূল ফিকির। এই পৃথিবীতে সোশ্যালিজমের অর্থাৎ সমাজতন্ত্র যেটা, এই যে সোভিয়েত ইউনিয়ন, আজকে যেটা রাশিয়া, এখন রাশিয়া শুধু, আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশের আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে। আগে ওইটাকে সোভিয়েত, আমরাও ছোটবেলায় দেখছি, ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল, শুনছি, আমরা সময় পুরা ছিল না। তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল। এই আজকের যে
বাংলাদেশেও আছে এগুলোর কিছু অংশ, জাসদ বাসদ কয় যে এরা সমাজতান্ত্রিক দল, সোশ্যালিজম। আপনার এদের বড় বড় গুরু যারা, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হ্যাঁ, এরা রাশিয়ার অঞ্চলে, এদের মূল স্লোগান ছিল যে নারী কোনোভাবেই ঘরে থাকতে পারবে না, নারী পুরুষ প্রত্যেকেই রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত করা কর্ম করবে, প্রত্যেককে সরকার ভাতা দিবে নির্ধারিত পরিমাণে, বাচ্চা যেটা হবে এটাও রাষ্ট্রের, যদিও পেট নারীর কিন্তু সন্তান রাষ্ট্রের। হ্যাঁ, এটাই সোশ্যালিজমের কথা, রাষ্ট্রের সন্তান, অর্থাৎ তার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এই কথা বলে নারীকে একটানা 70 বছরের চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে। নারীরে মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে ঝাড়ু মুছা, বাথরুম টয়লেট পরিষ্কার করা সহ, ক্লিনার সহ সমস্ত কামে লাগাইয়া শেষ পর্যন্ত স্পষ্ট ইতিহাসে, আমার কাছেও নির্ভরযোগ্য কিতাব আছে, স্পষ্টভাবে আছে, সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে 1920-এর পরে, এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ যেই প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচেভ, এই মিখাইল গর্বাচেভ প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের, আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা, এই ভেঙ্গে যাওয়া, এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়ার অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল, সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি। এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত ছিল। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত মনীষী, আলেমে দ্বীন, ওনার লিখিত, ওনার বয়ানের এক সেট কিতাব বাংলাদেশে বাংলা ভাষায় আছে, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত, ইসলাম ও আমাদের জীবন। 16 খণ্ড, খুব সম্ভব 15-16 খণ্ড হবে, সবুজ কালারের বইগুলো। আপনাদেরকেও মন চাইলে, আপনারা যেহেতু ঢাকার কাছে থাকেন, এই বইগুলো সংগ্রহ করে আপনারা পড়েন। ওর প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডের মধ্যে এগুলো পাবেন। ওইখানে উনি স্পষ্টভাবে লিখছেন বইয়ের নাম, রেফারেন্স, উদ্ধৃতি সহ। অর্থাৎ বলার উদ্দেশ্য হইল, নারীকে মর্যাদার নাম দিয়া, নারীর জন্য চাকচিক্যময় শব্দ দিয়ে, যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে, প্রগতি, আধুনিকতা, অধিকার, নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু, কিন্তু এর কোনোটাই আল্লাহর কসম, রব্বে কাবার কসম, নারীকে ইজ্জত দেয় নাই। নারী প্রতিনিয়ত নির্যাতিত, লাঞ্ছিত, অবহেলিতই হচ্ছে, এবং এভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে, কোরআনকে ছেড়ে দিলে, রাসূলকে ছেড়ে দিলে, পর্দাকে ছেড়ে দিলে, আল্লাহর বিধান ছেড়ে দিলে, আল্লাহর কসম, নারী বেইজ্জতি হতে থাকবে, লাঞ্ছিতই হতে থাকবে, ইজ্জত কোনোদিন ফিরে আসবে না। ইজ্জত গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, ইজ্জত সেজদার মধ্যে, ইজ্জত পর্দার মধ্যে, ইজ্জত কোরআনের মধ্যে, সম্মান কোরআনের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে। এই পৃথিবীতে একমাত্র কোরআন, আমি চ্যালেঞ্জ করলাম, এই পৃথিবীতে একমাত্র একটি নারীর জন্ম, পৃথিবীর কেউ আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্মটাকে বলছে তাবশীর 2 বার। একটি আয়াতে আল্লাহ বলছেন, 2 বার বলছে এক কথা, যে নারী জন্ম নেওয়া, কন্যা জন্ম নেওয়া কোনো ঘরে, এটা সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। তাবশীর, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। হ্যাঁ, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এই যে 2 বার বলছে আল্লাহ, কন্যার জন্ম, এক মানুষের ঘরে যেই মেয়ে জন্ম নেয়, এটা সুসংবাদ, তাবশীর, সুসংবাদ আল্লাহ বলছে। আল্লাহ এটাকে বেইজ্জতি বলে নাই, অপমান বলে নাই। আর গোটা পৃথিবীর কেউ, আমরা নিজে পড়ছি মিয়া, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, বাংলায় অনুবাদ
আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ সাহেবের অনুদিত বই আছে, আপনি পড়েন, ওইখানে আছে স্পষ্ট এই পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ কোনদিন এই পৃথিবীর ইতিহাসে আজকের ওই বেঈমানরা, ওই ইউরোপের এই ধোঁকাবাজরা, ওই ইহুদি খ্রিস্টানের এই বেঈমানরা, তারা কোনদিন নারীকে ইজ্জত দেয় নাই, কোনদিন না, খোদার কসম কোনদিন না, কোনদিন না। ওরা রীতিমতো গবেষণা করত এই ইহুদিরা যে নারীর শরীরে আত্মা আছে কিনা, নারী মানুষ কিনা, নারীর শরীরে কোনো আত্মা আছে কিনা, এটা তারা বিশ্লেষণ করত, গবেষণা করত। নারীকে মানুষ মনে করত না মিয়া। আমি নিজে পড়ছি এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর একটি জনপ্রিয় মতবাদ ছিল, নাউজুবিল্লাহ, বলতেও লজ্জা, একটি জনপ্রিয় মতবাদ ছিল পৃথিবীতে তখন, যে 3 জিনিস সকলের সমান অধিকার। এই পৃথিবীর 3টি জিনিসের মধ্যে কারো একক অধিকার নাই। এই পৃথিবী তখন নবীজির জন্মের আগে পৃথিবীব্যাপী এই তখনকার সময়ে অগ্নি পূজক, মূর্তি পূজকদের কাছে এই মতবাদ ছিল জনপ্রিয় মতবাদ, যে 3টি জিনিসে কারো কোনো একক অধিকার নাই, সকলের সমান অধিকার। সেই 3টি জিনিস কি? একটা হলো আগুন, আগুন সবার, যেখানেই জ্বলুক সবাই নিতে পারবে। 2 পানি, পানি সবার সমান অধিকার। আল্লাহর কসম 3 নাম্বার লিখছে নাউজুবিল্লাহ, নারী। নারী কারো একক অধিকার না, নারীর কোনো একক মালিকানা নাই, নারী উপভোগের পণ্য, যার যেখানে মন চায় সে নিয়ে যাবে। এই 3, এটা মতবাদ ছিল, লক্ষ লক্ষ মানুষ এর অনুসারী ছিল এই মতবাদের পক্ষে, যে এই 3 জিনিসে কারো কোনো অধিকার নাই, আগুন, পানি, নারী। কত জঘন্য বলেন, কত নিকৃষ্ট। হেরা এখন নারী অধিকারের স্লোগান দেয়। ইসলাম, ইসলাম সংকীর্ণ করে ফেলেছে। হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমিরে হেফাজত, মনে আছেনি, নারীর পর্দার গুরুত্বের জন্য, নারীকে আড়াল করার জন্য হযরত শব্দের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে একটি শব্দ বলছিলেন। এই বেঈমানরা, মুনাফিকরা, এই ছদ্মবেশী ইসলামের নামের ডাকাতরা কি পরিমাণ হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে বিদ্রুপ করছিল, মনে আছে সেই কথা? ওই বিদ্রুপকারী বেঈমান এখন কোথায়? এই নাফরমান এখন কই? এখন কই? আল্লাহ মাহমুদ শফি রাহমাতুল্লাহ আলাইহি এখনো ইমানদারের কলিজার মধ্যে বসবাস করে। তোর মতো ইনু তোর গায়ে এখন আদালতে হাজিরা দিতে গেলে থুতু মারে, থুতু মারে, থুতু মারে। বেটা, তুই সেই ইনু যে আমিরে হেফাজতকে বারবার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি। আমরা চিনি না? আমরা জানি না? এখন কই? তোর বাহাদুরি কই? তোর মন্ত্রিত্ব কই? আখেরাতের বেজ্জুতি তো আছেই, দুনিয়ার বেজ্জুতি তো আমরা দেখলাম, পচা ডিম আমরা দেখলাম তো, আমরা থুতু দেখলাম তো। হ্যাঁ, আদালতে হাজিরা দিতে যায়, জনগণ ডাক দিয়া কয়, নাম ধরে কয় নেট নাই, মানুষে কয় নেট নাই, শুনেন নাই? হাজিরা দিতে গেলে কয় নেট নাই। এটা কি কথা কোন হুজুর? এটা কি? নেট নাই এখন আর। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে, বান্দা শোনো, আল্লাহকে বাদ দিয়ে যাকে বন্ধু বানাবা, তুমি যেন একটা মাকড়সা, যেই মাকড়সা একটা ঘর বানালো। আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এজন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই। আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরে ভরসা করলে হবে না, চীনের উপরে ভরসা করলেও হবে না, ইন্ডিয়ার উপরে ভরসা করলেও চলবে না। 130 কোটি বেঈমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নেই। ওই পেঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব, এই সমস্ত বাটফারি কথার বাত নাই। পেঁয়াজ রসুন তার আব্বার না, না না, পেঁয়াজ রসুন মোদির আব্বার না,
ইন্ডিয়ার বাফের না এগুলা, এগুলো আল্লাহর দেওয়া, আল্লাহর। আমার আল্লাহ তো করে খাওয়ায়, আম করে দমকায়। বাট মাগরিবের নামাজে যারা সেজদা দিছি, আসরে যারে সেজদা দিলাম, জোহরে যারে সেজদা দিলাম, ফজরে যাকে সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তোদের 130 কোটি বেঈমানকে খাওয়ায়। আমার আল্লাহ খাওয়ায়, আম করে দমকায়। বাত খাস আমার আল্লাহ থেকে, আবার দমকাস আমারে। ফালতু কোথাকার। এই জন্য বাপ, আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই, ইসলাম ছাড়া নারীর কোনো ইজ্জত নাই। আল্লাহর কসম, কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই। দিন না মানা ছাড়া নারীর কোনো ইজ্জত নাই। এই শেষ কথা হইল এবার আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমাটা শুনাই 2 মিনিটে। আল্লাহ তাআলা একজন নারীর দায়িত্ব বলছেন কি, মুসলিম নারীকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, 1 নাম্বার তোমাদের জিম্মাদারি, তোমরা ঘরে অবস্থান করো। তোমাদের ঘরই আপন ঠিকানা, বন্দি না। তোমার ঘরকে তুমি সাজাও, ঘরের কর্ম তুমি সাজাও। তুমি ঘরের রানী, তোমার স্বামী বাহিরের বাদশা, সে বাহির সামলাবে, তুমি ঘর সামলাও। একজন পুরুষ বাহিরটা দেখো, একজন নারী ভেতরটা দেখো, দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলাও। এটা তো ইনসাফ, এটা ইনসাফ, এটা জুলুম না। একটা অফিসের মধ্যে 10 জন কর্মচারী রাখছে, লোক রাখছে, রাইখা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার, একজন দারোয়ান, একজন বাবুর্চি, একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী, একজন হিসাব রক্ষক লাগবে। মোট এই পদ আপনারা 10 জনরে নিয়োগ দিলাম। প্রতিদিন সকালে আইসা আপনারা বুঝ করে নিবেন, নিজেরা মশওয়ারা করে। একজন ম্যানেজারি করবেন, একজন ঝাড়ু দিবেন, একজন বাথরুম সাফ করবেন। কালকে আবার যিনি বাথরুম সাফ করছেন, আজকে আপনি ম্যানেজার, পরশু আপনি দারোয়ান। এই সদর বদর করলে এই অফিসে লাল বাতি জ্বলতে দেরি হবে নি? বলেন না কেন? বুঝি, এটা কথা হইলো বুঝি। নিজেরা যার মনে কয় ম্যানেজার, যার মনে কয় দারোয়ান, এটা কোনো নিয়ম হইলো? বরং কি করে দিতে হবে, বন্টন করে দিতে হবে কিনা? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলছে নারী পুরুষ এক লগে হাঁটো, খাও, গোরো, ঘুমাও, যখন যার যেটা ভাল লাগে এটা করো। এটা নিয়ে দুনিয়া? এটা কোনো শৃঙ্খলা হইল? এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা। এজন্য আল্লাহ বলছে নারী তুমি ঘর সামলাও, পুরুষ তুমি বাহির সামলাও। দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বেপর্দা বের হইও না। অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরীয়ত সম্মত পর্দা করে বের হইও। 3 নাম্বার ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলেন হে নারীরা, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, দেখেন 5টা কাজ বলছে আল্লাহ। 1 নাম্বার নারী তুমি ঘরে অবস্থান করো। 2 নাম্বার মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো বেপর্দা বের হইও না। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার বছর শেষে নিজের গহনা সম্পদ জমানো উলামায়ে কেরাম থেকে জেনে যাকাত আদায় করো। 5 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে। আরে শুনেন, এবার আমাদেরকে আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে হে পুরুষরা, হে ঈমানদার পুরুষরা, তোমাদের নারী যদি এমন হয়, এই 5 গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। পুরা ফ্যামিলি পবিত্র হবে, পুরা ফ্যামিলি পবিত্র হবে। আমাদেরকে বলছে যে তুমি তোমার কন্যাকে ঠকাইও না, দিন শিখাও, দিন শিখাও, তাহলে পুরা ফ্যামিলি পবিত্র হবে। স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে, স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে, স্বামীর ওই ঘর সেজদার ঘর হবে। মেয়েটাকে দিন শিখাও, মেয়েটাকে কোরআন শিখাও, মেয়েটাকে সুন্নাহ শিখাও, তাহলে সে কি করবে? এই যে শেষ কথা, ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে হে মুসলিম রমণীগণ, তোমরা তোমাদের ঘর সমূহে তেলাওয়াত করো
পাঠ করো, আলোচনা করো আল্লাহর কোরআন ওয়াল হিকমা, রাসূলের সুন্নাহ। তাহলে সে যদি দিন না শিখে, সে যদি